মোচার কোপ্তা করব, মোচার তরকারি কোপ্তা। তো মোচাটা আমি কাটবো না, আমি গোটাটাই সিদ্ধ করে দেবো, কারণ আমি কাটার অত সময় নেই। আমি ওটার জন্য গোটাটাই আমি ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে কেটে কেটে ধুয়ে নিয়েছি। মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, এর সাথে আলুগুলো দেবো না, নাহলে আলুগুলো কালো হয়ে যাবে। অল্প একটু জল দেব, অল্প একটু হলুদ দেবো, তাহলে রঙটা ভালো থাকবে, রঙটা কালো হবে না। এটা আমি দুটো সিটি দিয়ে দেবো। দেখো আমি দুটোই আলু আর মোচা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একসাথে এবারে মেখে নেব। সব সব আলু মাখবো না, দু চারটে দিয়ে মাখবো। দেখেছেন গোটা গোটা ছিল, আমি এইভাবে সবটা আমি কুচি কুচি কেটে নিয়েছি। আর কাটার দরকারই পড়বে না, এত টাইম দিয়ে কাটার কোনো দরকার নেই। সিদ্ধ করে আপনারা যদি এভাবে কাটেন দিয়ে একদম তরকারির মতনই কাটা হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, আমি অল্প একটু তেল দেবো, সাদা তেল দেবো, অল্প একটু বাদাম দেবো। মোচাটা এবার মেখে নেবো। মোচাতে কী কী দিচ্ছি এবার দেখো। মোচাতে আলু দিলাম, এবার 1 চামচ বেসন দেবো, আর 1 চামচ দেবো, 2 চামচ দেবো, 1 চামচ ভাজা মশলা দেবো, ভাজা জিরে। এবারে যে বাদামগুলো ভেজেছি বাদামগুলো দিয়ে দেবো, এগুলো একটু হামাল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এবার দেবো একটু অল্প হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো তো ভাজা জিরে দিয়েছি ওই জন্য ধনে গুঁড়ো দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ মিষ্টি দেবো, 1 চামচ আদা বাটা দেবো। এবারে এটা ভালো করে মেখে নেবো। এটা নুন দিতে ভুলে গেছিলাম, নুন দিচ্ছি। এভাবে সব মেখে নিয়েছি দেখো, এমনি শক্ত করে মেখে নিতে হবে। এবার ছোট ছোট করে গোল পাকাতে ছোট ছোট করে গোল গোল পাকাতে হবে এটা। এই যে এভাবে গোল গোল করে পাকাতে হবে এভাবে। আমার সব গোল গোল করে পাকানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে আলুগুলো আছে, আলুগুলো এরপরে এই আলু দিয়েই তরকারিটা করব। আলুটা সিদ্ধ করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আমি তেল দিয়ে দেবো, এর মধ্যে বাদাম ভেজেছিলাম সেই জন্য আর একটু সাদা তেল দিয়ে দেবো। এগুলো ভেজে নেবো, একটু বেশি করেই তেলটা দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে এবার একটা একটা করে ভাজতে দিয়ে দেবো। একবারেই সব কটা দেওয়া যাবে না, অল্প অল্প করেই ভাজি। এ কটা ভাজি আবার আর এক থালা হবে, এই আর একবার ভাজতে হবে। এবারে এগুলো উল্টে দেবো। এবারে ওই পিঠটা ভালো করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো এবারে। আমার সব ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে। এটা গরম ভাতে খেতে তো এরকম চপগুলো খুবই ভালো লাগে খেতে। আপনারা যদি ভাতের সাথেও এটা খেতে পারবেন তরকারি ছাড়া। আমি তো এটা তরকারি বানাবো। আমি এবারে সর্ষের তেল দিয়ে দেবো। আমি সাদা তেলটা তুলে রেখেছি, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন, আমি তো আমি সর্ষের তেলেই করবো। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো নুন। টমেটোটায় নুনটা দিলে টমেটোগুলো নরম হয়ে যায়। 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, পরিমাণ মতন হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাটা একটু জল দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করাই আছে, আমার কষা হয়ে গেছে, অল্প জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে দেখুন, অল্প একটু গরম মশলা দিচ্ছি। জলটা বেশি দিয়েছি, এই যে বড়াতে টেনে নেবে জলটা। 1 চামচ ঘি দিচ্ছি, 1 চামচ মিষ্টি দেবো। এবারে আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পরেই ফুটে গেলেই বন্ধ করে দিতে হবে, তা নাহলে বড়াগুলো আর তোলা যাবে না, ভেঙে যাবে। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। কোপ্তা তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। দেখুন গরম ভাতে খাওয়া খুবই ভালো। এটা শনিবার আর বৃহস্পতিবার বানালে এটা খুবই ভালো। এটা তো একদম সম্পূর্ণ নিরামিষ কোপ্তা তরকারি।